চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারধর করেছিল, আর আইন সেই প্রভাবশালী ব্যক্তিদের জন্য। কিন্তু তুমি এটা বললে না সেই ঘটনাতে গ্রেপ্তার কাকে করা হয়েছিল? আমার কাছে একটাই বক্তব্য, একজন খাঁটি ব্রাহ্মণ বলে দাবি করছে অলিপাব রেস্টুরেন্টে কেন গেল? তোমার বুকের পাটা আছে, সাহস আছে, সেদিনও দাঁড়িয়ে তুমি এই কথা বলতে পারবে? অপারেশন করা হয় তুমি মেনে নিতে পারবে? তার ফলাফল কি হবে তুমি জানো? তো কোনো হিন্দুর দোকানে যেন কোনো মুসলমান না আসে। কোনো মেরুদণ্ডহীন 2 টাকা দামের ইউটিউবারকে নিয়ে কথা বলার আগ্রহ আমার কোনোদিনও ছিল না, কিন্তু আজকে কোথাও যেন মনে হচ্ছে এই সস্তার ইউটিউবারের কয়েকটা প্রশ্নের জবাব না দিলেই নয়। আবারও প্রমাণ হয়ে গেল খেটে খাওয়া মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য কোনো আইন নেই। অলিপাবের ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক সেদিন যেমন ময়দানে মাঠে গীতা পাঠ করার সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারধর করেছিল, তার খাবার নষ্ট করে দিয়েছিল। যারা একটু সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা এই খেটে খাওয়া মানুষদের উপরে অত্যাচার করছে, গরিব মানুষদের উপরে অত্যাচার করছে, আর আইন সেই প্রভাবশালী ব্যক্তিদের জন্য, যাদের কাছে ক্ষমতা রয়েছে তাদের জন্যই আইন রয়েছে। খেটে খাওয়া মানুষদের জন্য আইন নেই, গরিব লোকদের জন্য আইন নেই। যার নামের প্রথমেই শুরু হয় বিষাক্ত শব্দটা দিয়ে, তার কাছ থেকে এর বেশি আর কি আশা করা যেতে পারে? তবে তুমি সত্য কথা বলেছো, এই রাজ্যে বর্তমান পশ্চিমবঙ্গে গরিবদের জন্য কোনো আইন ব্যবস্থা নেই, নিরহ নির্যাতিত মানুষের জন্য কোনো আইন ব্যবস্থা নেই, শুধু প্রভাবশালী আর বড় বড় রাজনৈতিক নেতৃত্বের জন্যই আইন ব্যবস্থা চলছে। তুমি বললে 5 লক্ষের গীতা পাঠে একজন সামান্য প্যাটিস বিক্রেতাকে নাকি মারধর করা হয়েছে, কিন্তু তুমি এটা বললে না সেই ঘটনাতে গ্রেপ্তার কাকে করা হয়েছিল। আজকে কলকাতার সুনামধন্য হোটেলে যে ঘটনা ঘটেছে আর সেই 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে, দুইটা ঘটনার উদ্দেশ্য কিন্তু এক ছিল, এক আছে। আর সেটা কি? না বলে চুপ করে গরুর মাংস খাইয়ে দেওয়া। 5 লক্ষ গীতা পাঠে না বলে চুপ করে চিকেন প্যাটিস খাওয়ানো হয়েছিল, কিন্তু ঘটনা কি জানো? আজকে কলকাতার রেস্টুরেন্টের ঘটনাতে একজন গরিব রেস্টুরেন্টের ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে, আর সেদিন প্যাটিস বিক্রেতাকে গ্রেপ্তার না করে এই রাজ্যের পুলিশ প্রশাসন সেই সৌমিক গোলদার দাদা ভাইকে গ্রেপ্তার করেছিল, যে সৌমিক 5 লক্ষ সনাতন হিন্দুর হয়ে প্রতিনিধিত্ব করছিলেন এক পায়ে দাঁড়িয়ে, বুক টান করে রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, প্রতিবাদ করেছে। তার অপরাধে তাকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ। হ্যাঁ, সৌমিক গোলদার দাদা ভাইকে গ্রেপ্তার করেছিল এই রাজ্যের অপদার্থ পুলিশ প্রশাসন। যে সৌমিক গোলদার নিতান্তই গরিব ঘরের একজন সন্তান, তার একটা পা নেই এবং সে ক্যান্সারে আক্রান্ত একটা রোগী, তাকে পর্যন্ত ছাড়েনি এই রাজ্যের পুলিশ প্রশাসন। অথচ যে চিকেন প্যাটিস বিক্রেতা না বলে চুপ করে লাখ লাখ সনাতনী হিন্দুদেরকে খাইয়ে দিল, তাকে ছেড়ে দেওয়া হলো। তুমি সেই কথা বলার ক্ষমতা রাখো না, সাহস রাখো না। সত্যি এই রাজ্যে গরিব নির্যাতিত অসহায় মানুষদের জন্য কোনো আইন ব্যবস্থা নেই, শুধু আর শুধুমাত্র ধনী প্রভাবশালী আর বড় বড় রাজনৈতিক নেতাদের জন্য রয়েছে আইন ব্যবস্থা। আমার কাছে একটাই বক্তব্য, শায়ক অলিপাব রেস্টুরেন্টে যখন খেতে গিয়েছিল তখন সে কি মেনু কার্ডটা ভালো করে দেখেনি? মেনু কার্ডে তো একদম স্পষ্টভাবে বিফ এবং মাটন, চিকেন আর যা যা আইটেম আছে আর কি সবকিছুই উল্লেখ করা রয়েছে। তাহলে সে যখন দেখতেই পাচ্ছে যে সেখানে বিফ পাওয়া যায় এবং সে নিজেকে একজন খাঁটি ব্রাহ্মণ বলে দাবি করছে, তাহলে সে যদি খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে অলিপাব রেস্টুরেন্টে কেন গেল? একজন ব্রাহ্মণ কখনোই ওই বিফ যেখানে পাওয়া যায় সেখানে প্রবেশ করবে না। একদম ঠিক কথা বলেছো। যে হোটেলে গরুর মাংস পাওয়া যায় সেই হোটেলে কেন গেল? প্রশ্নটা আমারও ছিল, আমার এখনো আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু হোটেল, দোকান, রেস্টুরেন্ট রয়েছে। আজকে সেই সকল হিন্দু রেস্টুরেন্ট, হোটেল, দোকানে যদি কোনো মুসলমান যায় এবং তার সাথে যদি সেম একই ঘটনা ঘটে, অর্থাৎ তাকে না বলে যদি শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হয়, তোমার বুকের পাটা আছে, সাহস আছে, সেদিনও দাঁড়িয়ে তুমি এই কথা বলতে পারবে হিন্দু দোকানে কেন গেল? বলতে পারবে তুমি যে হিন্দু দোকানে মুসলমান কেন গেল? জানি বলতে পারবে না। সেকুলারিজম, তোমার এই সস্তার ডায়লগ, তোমার এই সস্তার এসি রুমে বসে, স্টুডিওতে বসে ভিডিও বানানো 2 টাকা দামের ইউটিউবার বিষাক্ত ছেলে আছে, তোমার হিম্মত, তোমার বলার ক্ষমতা আছে, সেদিন বলতে পারবে? পারবে না। তুমি রাখো না সে ক্ষমতা। আজকে হিন্দুর ওপরে তুমি আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করতে পারছো, হিন্দুকে যা তাই বলতে পারছো, কিন্তু পারবে না। বেলডাঙ্গাতে এত বড় বড় ঘটনা ঘটেছে, বেলডাঙ্গাতে আগুন জ্বলছিল, ভাঙচুর হচ্ছিল, তোমার মুখ থেকে একটা কথা বেরিয়েছে? একটা কথা বাড়ায়নি। তুমি বলো তুমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করো না, সে তুমি রাজনৈতিক দলকে সাপোর্ট করো না, সেটা আমি মেনে নিলাম। আমি নিজেও কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু তুমি সরাসরি হিন্দুদের অস্তিত্বের উপর এভাবে প্রশ্ন করতে পারো না। পারো না তুমি এভাবে অস্তিত্বের উপর প্রশ্ন করতে। তোমার পেটের ব্যথার অপারেশন করা বাদে যদি তোমার অপারেশন করা হয়, তুমি মেনে নিতে পারবে? আজকে সেই হোটেলে যে অর্ডারটা করা হয়েছে, তুমি বলছো সেখানে সব রকমের চার্ট রয়েছে, তাহলে সেখানে যে অর্ডারটা করা হয়েছে সেই অর্ডারটা ডেলিভারি না করে অন্য ডেলিভারি কেন করবে? এই প্রশ্ন কেন করছো না? কেন তোমার মেরুদণ্ড বাঁকা হয়ে, অকেজো হয়ে মাটির সাথে মিশে গেছে? কেন এই প্রশ্ন করার ক্ষমতা তুমি রাখছো না? আজকে তুমি সেই কলকাতার রেস্টুরেন্টের ঘটনাতে যাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে তার ভুল ধরছো। আজকে 5 লক্ষর গীতা পাঠে একজন প্যাটিস বিক্রেতা না বলে চুপ করে লক্ষ লক্ষ সনাতনী হিন্দুদেরকে, যারা ব্রত রেখে সেখানে উপস্থিত ছিলেন, যারা উপবাস করছিলেন, তাদেরকে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হলো, আর তুমি সেই চিকেন প্যাটিসকে মারধর করা হয়েছে এই কথা বলছো। আজকে যদি কোনো মুসলমানকে না বলে
মাংস খাইয়ে দেওয়া হয়, কোনো মসজিদের সামনে যদি শুয়োরের মাংস বিক্রি করা হয়, মদ বিক্রি করা হয়, তার ফলাফল কি হবে তুমি জানো? তুমি জানো, কিন্তু তুমি বলার সাহস রাখো না, কারণ তুমি কাপুরুষ, মেরুদণ্ডহীন। তাহলে অন্ততপক্ষে এটা তো বলে দাও, কোনো হিন্দুর দোকানে যেন কোনো মুসলমান না আসে। আর বাংলার সকল হিন্দুরা, আপনারা বুঝতে পারছেন, এখনো সময় আছে। মুসলমানদের দোকানে যাওয়া বন্ধ করুন, রেস্টুরেন্ট, হোটেল, সব জায়গাতে যাওয়া বন্ধ করুন। মুসলমানদের কোন জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। বিরিয়ানি নিজের বাড়িতে রান্না করে খান, বিরিয়ানি হিন্দু হোটেল রেস্টুরেন্টে গিয়ে খান, মটন, চিকেন যা খাওয়ার ইচ্ছা সব নিজের বাড়িতে খান, নিজেদের হিন্দু হোটেলে গিয়ে খান। আর এই সকল 2 টাকা দামের ইউটিউবারদের এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারলাম না, কারণ যাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি নেই, বিবেক নাই, মেরুদণ্ড নেই, তাদের এর চেয়ে বেশি আর কিছু বলা যায় না। বন্ধুরা, আশা করি আমার সম্পূর্ণ বার্তাটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।